সবাইকে ওয়েলকাম এগেইন আমাদের পাইথন প্রোগ্রামিং চ্যানেলে। সো আজকে আমরা দেখতে যাচ্ছি পাইথনের পরের পার্টগুলো। আমরা আগে টিউটোরিয়াল ভিডিওতে দেখে আসছি কিভাবে পাইথন প্রোগ্রামটি ইনস্টলেশন করতে হয় এন্ড খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, যেভাবে আমরা কোড লিখতে পারি আর কি। আজকে আমরা দেখবো তার পরের পার্টগুলো, যেভাবে পাইথন থেকে আমরা শুরু করব, পাইথনের বিগিনিং থেকে শুরু করব, প্রতিটা স্টেপ বাই স্টেপ আমরা কভার করব। দেন আমরা অ্যাডভান্স লেভেলে কিছু প্রবলেম সলভ করব, অ্যাডভান্স লেভেলের প্রবলেমের দিকে যাবো, অ্যাডভান্স লেভেলের প্রবলেমের টপিকের দিকে যাবো। ওকে, তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি পাইথনের বিগিনিং পার্টগুলো, অর্থাৎ পাইথনের শুরুর থেকে জিনিসগুলো দেখতে যাচ্ছি। সো প্রথমে আমরা দেখে নিব পাইথনের রোড ম্যাপটা, যে পাইথনটা শুরু কিভাবে হচ্ছে এন্ড আমরা কিভাবে আগাবো, আমাদের এই প্ল্যানটা কি। তো ফার্স্টে আমরা দেখে নিব যে ভেরিয়েবল এন্ড ডেটা টাইপ। সো ভেরিয়েবল কি এন্ড ডেটা টাইপ কি সেটা আমরা আজকের ভিডিওতে কভার করা ট্রাই করব কিছুটা। দেন আমরা পার্ট বাই পার্ট করে করে ধীরে ধীরে আগাতে থাকবো। যখন আমাদের ভেরিয়েবল এন্ড ডেটা টাইপটা কভার হয়ে যাবে, দেন আমরা আসবো হচ্ছে ইফ এলস কন্ডিশন। কোনো একটা প্রোগ্রাম রান করতে হইলে আমাদের যে কোনো ধরনের কন্ডিশন আমাদের ফেস করতেই হবে। এটা হবে কি ওইটা হবে না, এটা হচ্ছে কি ওইটা হচ্ছে না, এই ধরনের কিছু কন্ডিশন দিয়ে দিয়ে আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারি। লাইক হচ্ছে আমাদের নিজেদের কাজের ক্ষেত্রে ধরেন চিন্তা করেন না কেন, প্রতিদিন আমরা কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কন্ডিশন ফেস করে থাকি, যে আজকে যদি আমরা ভার্সিটিতে যাই তাহলে হয়তো বা আমরা ওইখানে যেতে পারবো না, যদি আমরা ওইখানে যাই তাহলে হয়তো বা আমরা ভার্সিটিতে ক্লাস করতে পারবো না। এই যে এক এক ধরনের কন্ডিশন, সেই কন্ডিশনগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য প্রযোজ্য। সো আমরা সেই ধরনের কন্ডিশনগুলোকে নিয়ে হচ্ছে ডিল করব। যখন আমাদের কন্ডিশনগুলো কভার হয়ে যাবে, দেন আমরা আসবো হচ্ছে লুপে। আমাদের লুপ হচ্ছে পাইথনের দুই প্রকার, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ। ফর লুপ এন্ড হোয়াইল লুপকে আমরা হচ্ছে আলাদাভাবে হচ্ছে টিউটোরিয়াল ভিডিও ক্রিয়েট করার ট্রাই করব, সো দ্যাট হচ্ছে এটা নিয়ে যাতে কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। যখন আমাদের এই ভ্যারিয়েবল ইফ এলস কন্ডিশন লুপের কাজ শেষ হয়ে যাবে, দেন আমরা আসবো হচ্ছে প্রবলেম সলভিং পার্টে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের প্রবলেম সলভিং। কোনো একটা পাইথন বা কোনো ল্যাঙ্গুয়েজ আমরা শেখার পর আমরা যদি কোনো ধরনের কোনো প্রবলেম সলভিং না করি, তাহলে অ্যাকচুয়াল মিনিং বুঝতে পারবো না আমাদের প্রোগ্রামিং শেখার। সো আমরা এই তিনটা পার্ট কভার করার পরে আমরা দেখবো হচ্ছে প্রবলেম সলভিং। কত ধরনের কত ভ্যারাইটি প্রবলেম থাকতে পারে, কিভাবে হতে পারে, কোথায় কোন লুপ ইউজ করা লাগে, কোথায় কোন কন্ডিশন ইউজ করা লাগবে, সেই জিনিসগুলো আমরা দেখার ট্রাই করবো এই প্রবলেম সলভিং পার্টে। যখন আমাদের এই প্রবলেম সলভিং পার্টটা কভার হয়ে যাবে, দেন আমরা আসবো হচ্ছে ডেটা টাইপে। ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং, লিস্ট, ডিকশনারি অ্যান্ড টাপল। এই জিনিসগুলো আমরা দেখার ট্রাই করবো বিভিন্ন পার্ট বাই পার্ট ভিডিও করে করে বা টিউটোরিয়াল ভিডিও করে করে। দেন যখন আমাদের স্ট্রিং, লিস্ট, ডিকশনারি, টাপল এই জিনিসগুলো শেখা হয়ে যাবে, এই ধরনের ডেটা টাইপগুলো আমরা ভালো করে শিখে ফেলবো সবগুলো জিনিস, দেন আমরা আসবো হচ্ছে তার প্রবলেম সলভিং এ। তার প্রবলেম সলভিং গুলো কিভাবে করতে পারি, কিরকম প্রবলেম আসতে পারে, কিরকম প্রবলেম আমরা ফেস করতে পারি। দেন যখন আমরা এই প্রবলেম গুলো সলভ করে শিখে যাব, দেন আমরা আসবো হচ্ছে ফাংশনে। যদি আমরা এই রোডম্যাপটা ফলো করি এন্ড আমরা এই এই টপিকগুলো কভার করে ফেলি, তাহলে আমাদের বিগিনিং লেভেলের আমাদের পাইথন শেখা হয়ে যাবে। দেন আমরা অ্যাডভান্স লেভেলে পাইথনে ঢুকে যাব, রাইট? সো আমাদের প্ল্যান হচ্ছে ফার্স্টে বিগিনিং লেভেলে পাইথনটাকে ঝালাই করে নেওয়া, সো দ্যাট যাতে আমরা অ্যাডভান্স লেভেলে ঢুকতে পারি, রাইট? দেন আমরা আসবো হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ। কথা হচ্ছে যে আজ অনেকের কাছে মনে হতে পারে যে আবার ল্যাঙ্গুয়েজে আবার এনভায়রনমেন্ট সেটআপ বলতে কি বুঝি। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে যে আমাদের প্রতিটা মানুষেরই কিন্তু একটা এনভায়রনমেন্ট প্রয়োজন, একটা সমাজের প্রয়োজন, রাইট? তেমনই ভাবে প্রতিটা পশু পাখির জন্য কিন্তু তাদের নিজস্ব জায়গা প্রয়োজন, নিজস্ব এনভায়রনমেন্ট প্রয়োজন। ঠিক তেমনই ভাবে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোরও এক একটা করে এনভায়রনমেন্ট প্রয়োজন, সো দ্যাট আমরা যাতে সেই ল্যাঙ্গুয়েজ গুলা খুব ইজিলি ইউজ করতে পারি, রাইট? সো আমরা এখানে পাইথনের বিভিন্ন ধরনের কোড এডিটর আমরা এখানে দিয়ে রাখছি, যে এডিটর গুলোতে আমরা পাইথন কোড লিখতে পারি। যেমন ধরো পাইথন আমরা ইনস্টল করা শিখলাম, বাট পাইথনটা লেখার জন্য পাইথন এডিটর প্রয়োজন, রাইট? তেমনই ভাবে পাইথন এডিটর থাকলেও আমাদের পাইথন প্রয়োজন, সো দ্যাট এটা আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। অর্থাৎ প্রতিটা ল্যাঙ্গুয়েজে আমাদের এক একটা করে এনভায়রনমেন্ট দরকার। সো আমরা এখানে দেখতে পারতেছি এখানে অনেক ধরনের পাইথন এডিটর আছে, কোড এডিটর, সেটা হচ্ছে পাইচাম, জুপিটার, ভিজুয়াল কোড কোড স্টুডিও, দেন হচ্ছে আমাদের সাপ্লাইং টেক্সট। সো বিভিন্ন ধরনের এখানে আমাদের কোড এডিটর আছে। সো আমরা বেসিক্যালি যে কোড এডিটরটা ইউজ করব সেটা হচ্ছে পাইচাম।
সো পাইচাম হচ্ছে খুবই ইউজার ফ্রেন্ডলি। আমরা সামনে আরো দেখবো বিভিন্ন অ্যাডভান্স প্রবলেম সলভিং বা বিভিন্ন পাইথনের প্যাকেজ আমরা এই পাইচাম থেকে খুব ইজিলি হচ্ছে আনতে পারি। সো আমরা পাইচামটা খুব ইজিলি যাতে ইনস্টল করতে পারি সেজন্য আপনারা পাইথনে পাইচামটা ইনস্টল করে রেখে দেবেন।